চিকেন বিরিয়ানি কার না পছন্দ, তবে সেটা যদি এতটাই সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর বাড়িতেই যদি এরকম ঝুরঝুরে রাইস আর এরকম সফট চিকেনের বিরিয়ানি যদি সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আশা করি আর কিছুই লাগবে না। সাথে থাকছে একদম কম সময়ের মধ্যে পারফেক্ট বেরেস্তা বানিয়ে নেওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স। অলসো আপনারা দেখছেন স্পাইসি কিচেন, আর আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। সো এই চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য সবার প্রথম আমি চিকেন বিরিয়ানির যে রাইসটা থাকে সেটা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 600 গ্রামের মতন বাসমতি রাইস। তারপর পানি দিয়ে ভালোভাবে 3-4 বার হালকা হাতে ধুয়ে নিব, যতক্ষণ না পানিটা এরকম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি প্রেস করে চালটা না ধোয়া হয়, তা না হলে বাসমতি চালগুলো ভেঙে যাবে আর বিরিয়ানির টেক্সচারটা খুব বেশি ভালো আসবে না। সো চেষ্টা করবেন হালকা হাতে ধুয়ে নেবার। এটা আপনাদের অবশ্যই বিরিয়ানি বানিয়ে নেওয়ার আগেই করে নিতে হবে, কারণ চালটা আমাদের 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। সো চালটা 1 ঘন্টার মতন সোক করার জন্য রেখে দিলাম। আর আজকে আমরা এখানে কিন্তু চিকেনটা আলাদা কুক করব আর চালটা আলাদা কুক করব, তারপর দুটোকে লেয়ার করে বিরিয়ানিটা রেডি করে নিব। এবার চলে আসছি গুরুত্বপূর্ণ স্টেপ, পারফেক্ট বেরেস্তা বানিয়ে নেওয়া। চিকেন বিরিয়ানিটার স্বাদ কিন্তু এই বেরেস্তার উপরে বেশ অনেকটাই নির্ভর করে, তাই একদম পারফেক্ট বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্য কি কি করে নিতে হবে সেটা জেনে নিন। আর একদম পারফেক্ট বেরেস্তার জন্য পেঁয়াজের কাটিংটাও খুব বেশি ইম্পর্টেন্ট, তাই পেঁয়াজটাকে আপনাদের প্রথমে এভাবে 1/2 করে নিতে হবে। তারপর ঠিক এভাবে পাতলা পাতলা করে স্লাইস করবেন, আর চেষ্টা করবেন এর প্রত্যেকটার সাইজ যেন ঠিক একই রকম হয়। আর ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ। আর 400 গ্রাম পেঁয়াজের জন্য ঠিক কতটুকু চিকেন নিতে হবে সেটা আপনাদের অবশ্যই বলে দিব। আর হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলি এই পেঁয়াজের বেরেস্তা আপনারা খুব ইজি ওয়েতে কিভাবে বানাবেন। পেঁয়াজটা সরাসরি তেলে দেবার পরে দেখবেন বেশ অনেকটাই টাইম লাগছে, বাট আমার এই ট্রিক্স ফলো করলে দেখবেন সেটা আর একদমই লাগবে না। তার জন্য আমাদের এখানে দিয়ে দিতে হবে প্রায় 2 চা চামচ লবণ। তবে এখানে লবণ কেন দিলাম কিছুক্ষণ পরে সেই অ্যান্সারটা অবশ্যই পেয়ে যাবেন। তারপর খুব ভালো করে পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে দিতে হবে। আর ভালো করে মাখিয়ে দেওয়া হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে প্রায় 10 মিনিটের মতন রেখে দিব। 10 মিনিট রাখলে কি হয় সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাচ্ছি, বাট তার আগে আমি এখানে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। আর তার জন্য আপনারা দেখে নিন এখানে আমাদের কি কি লাগছে। সবার প্রথমে নিয়ে নেব আস্ত ধনে 2 চা চামচ, আস্ত জিরা 2 চা চামচ, শাহি জিরা 2 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ ও কালো এলাচ 3টি, এবং সাথে কিছু লবঙ্গ এবং সামান্য জয়ত্রী। আর দিয়ে দেব 14 থেকে 15টি এলাচ ও সাথে দারুচিনি। আর সাথে দেব 6 থেকে 8টি শুকনো মরিচ। এখানে প্রায় প্রত্যেকটাই ঘরোয়া উপকরণ। আপনাদের কাছে কালো এলাচ ও জয়ত্রী না থাকলে আপনারা সেটা স্কিপ করে যেতে পারেন। এরপর সব মশলাটাকে আমি খুব ভালো করে রোস্ট করে নিব। যখনই দেখবেন এরকম ধোয়া বের হচ্ছে তখনই আমাদের এটিকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। তারপর ঠান্ডা করে এটিকে পাউডার বানিয়ে নিতে হবে। তাহলে আমাদের বিরিয়ানির মশলাটাও রেডি হয়ে গেল। আর এপাশে বেরেস্তা বানানোর জন্য আমি একটি প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। সো এবার আমি আপনাদেরকে দেখাই 10 মিনিট রাখার পরে পেঁয়াজের ভিতরে কি চেঞ্জেস এসেছে। দেখুন পেঁয়াজটার মধ্যে যে ময়েশ্চারটা ছিল, যে পানিটা ছিল সেটা একদম বেরিয়ে এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এই পানিটা থাকার কারণেই পেঁয়াজটা যখন আপনারা তেলে দেন তখনই বেশ অনেকটাই টাইম লাগে পেঁয়াজগুলো ফ্রাই হতে। তাই এখন যেহেতু পেঁয়াজের মধ্যে কোনো রকম পানি নেই তাই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজগুলো তেলে দেবার আগেই অতি অবশ্য পেঁয়াজগুলোকে নিগড়ে পানিটা ফেলে দিতে হবে। দেখুন পুরো পেঁয়াজটা থেকে কতটা পানি বের হয়েছে। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর কখন বুঝবেন বেরেস্তাটি পারফেক্ট ভাবে তৈরি সেটা আপনাদের কিছুক্ষণ পর অবশ্যই জানাবো। প্রায় 7 থেকে 8 মিনিট পর যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, ঠিক এই স্টেজে আপনাদের পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। একদমই পুরোটা ডার্ক হবার জন্য ওয়েট করবেন না। এরকম কোনো জালি থেকে থাকলে সেটা দিয়ে তুলে নেবেন। আর আপনাদের যদি বেরেস্তা বানানো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা বানানোর জন্য 40% কাজ আপনাদের অলরেডি হয়ে গেছে।
এবার চলে আসছি আমাদের নেক্সট স্টেপ চিকেন ম্যারিনেশনে, যেটা কিন্তু পারফেক্ট ভাবে না হলে পুরো বিরিয়ানিটার আসল স্বাদই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই স্টেপটা কিন্তু ভুলেও মিস করবেন না। এবার চিকেন ম্যারিনেশনের জন্য লাগছে আদা রসুন বাটা 10 চা চামচ। এখানে আদা রসুনটা একটু বেশি দিতে হবে, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ করে, সামান্য হলুদ 1 চা চামচ, ধনে গুঁড়া, আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা ও পুদিনা পাতা, সাথে দেব সামান্য পরিমাণে লেবুর রস। এরপর প্রায় 200 ml এর মতন আমাদের পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিতে হবে। এরপর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেরেস্তা। আমি এখানে যে বেরেস্তাটা বানিয়েছিলাম তার 80% এর মতন এই ম্যারিনেশনে দিয়ে দিতে হবে, আর বাকি 20% গার্নিশের জন্য আমি তুলে রাখছি। এরপর একদম পরিষ্কার হাতে আমাদের খুব ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে। দেখুন এবার খুব ভালোভাবে এই চিকেনের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে, আর এই ম্যারিনেশনটাই আসল, তাই এটাকে আমাদের ভালো করে নিতে হবে। আপনারা এই ম্যারিনেশনের পর 1 ঘন্টাও রেখে দিতে পারেন, আর যদি মনে হয় ইনস্ট্যান্ট বানাবেন তাও কোনো অসুবিধে নেই। আমি এখানে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তারপর যে বিরিয়ানির মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। বিরিয়ানির মশলাটা আমি এখানে 4 চা চামচের মতন নিয়ে নিয়েছি। বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে পানি ছাড়া টক দই। আচ্ছা, আমি এখানে টক দইয়ের ক্ষেত্রে বলে রাখি, টক দইটা ব্যবহার করার আগে একবার হলেও টেস্ট করে নিবেন যেন খুব বেশি টক না হয়। তারপর এটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন কি সুন্দর লাগছে চিকেন ম্যারিনেশনটা। আপনারাও ঠিক এভাবে চিকেনটা ম্যারিনেশন করে নেবেন। চিকেন ম্যারিনেশন হয়ে গেলে এবার একটি পাত্রে ঘি নিয়ে নিচ্ছি, তবে আপনারা এখানে চেষ্টা করবেন নিচটা একটু মোটা এমন পাত্র ব্যবহার করতে। এবার এই ঘিটার মধ্যে একে একে ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে দিব। তারপর খুব স্লো ফ্লেমে এই চিকেনগুলোকে কুক করে নিব। এখানে স্লো ফ্লেমে প্রায় 8 থেকে 9 মিনিট আমাদেরকে চিকেনগুলোকে কুক করে নিতে হবে। যখনই দেখবেন এরকম উপরে তেল চলে এসেছে, তার মানে আমাদের দইটা আর ফাটবে না। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে আলু। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করে যেতে পারেন, বাট অনেকেই এখানে আলু পছন্দ করে, তাই আমি আলুটা দিয়ে এটা বানিয়েছি। আলুটা দেবার পরে প্রায় 5 থেকে 7 মিনিট এই মিডিয়াম ফ্লেমেই আমি চিকেনগুলোকে খুব ভালো করে কুক করে নিয়েছি। আলুগুলোকে চিকেনের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি, আপনারাও কোনো রকমের জল ব্যবহার না করাই ভালো। এই সময় আপনাদের চিকেন প্রায় 70% এর মতন কুক হয়ে যাওয়ার কথা, আর আলুগুলো প্রায় 60% এর মতন কুক হলেই চলবে। বাস এই অবধি চলে এসেছেন মানে আপনাদের কিন্তু 80% কাজ শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা বানানো কতটা সহজ। একদম বাড়িতে থাকা উপাদান দিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার এক পাত্রে আমি পানি নিয়েছি বয়েল করে নেওয়ার জন্য, আর পানির মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা এলাচ, লবঙ্গ, কুচনো ধনে পাতা ও পুদিনা পাতা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ শাহি জিরা। তারপর পানিটা একবার ভালোভাবে ফুটে গেলে আমাদের এখানে যে ভেজানো চালটা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দিব সামান্য সাদা তেল। আমি এখানে দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন। আচ্ছা, এই বিরিয়ানির চালটা একদম সঠিকভাবে কিভাবে বয়েল করবেন সেটারও একটা ট্রিক্স আপনাদের বলে রাখছি। যতক্ষণটা পানিটা একদম খুব জোরে ফুটছে ততক্ষণ আপনারা বিরিয়ানির চালটা দেবেন না, আর যদি আপনারা এই বিরিয়ানির চালটা ফোটার আগেই দিয়ে দেন তাহলে এই চালগুলো খুব ভালোভাবে খোলে না, সেক্ষেত্রে বিরিয়ানিটাও ভালো হয় না। এরপর হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট রাইসগুলোকে কুক করে নিব। এরপর হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট রাইসগুলোকে কুক করে নেওয়ার পরে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে। তবে যদি সারাক্ষণ আপনারা গ্যাসের ফ্লেমটা হাই রাখেন তাহলে এই রাইসগুলো যখন বয়েল হবে তখন একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। তাই 3 থেকে 4 মিনিট পরে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে। রাইস বয়েল করার সময় আপনারা যখন এরকম লেবুর রস বা ভিনেগার দেবেন দেখবেন অনেকটাই ফেনা হয়। রাইসের মধ্যে যে ইম্পিউরিটিগুলো থাকে সেগুলো রাইস থেকে বের হয়ে যায়, আর রাইসটাও একদম সুন্দর সাদা ধবধবে হয়। তবে আপনারা কখন বুঝবেন যে রাইসটি তৈরি সেটা আপনাদের অবশ্যই জানাবো।
কিছুক্ষণ পরে যখন দেখবেন রাইসটা প্রায় 80% মতন কুক হয়ে গেছে, তখনই এটাকে তুলে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন রাইসটা কতটুকু কুক হতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আমি এই রাইসগুলোকে ছেঁকে রাখছি, আপনারা চাইলে সরাসরিও দিতে পারেন। বিরিয়ানির হাঁড়িটা দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলে রাখছি, আপনারা যদি ননস্টিকের প্যান ইউজ না করেন সেক্ষেত্রে হাঁড়ির নিচে একটি লোহার চাটু নিয়ে নিতে হবে। আমি যেহেতু ননস্টিকের প্যান ইউজ করেছি সেক্ষেত্রে এটা করার প্রয়োজন নেই। তারপরেই বিরিয়ানির রাইসটা আমি এভাবে উপর থেকে দিয়ে দেব, আর বিরিয়ানির রাইসটা পুরো হাঁড়িটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিব কেশরযুক্ত দুধ। আমি এর মধ্যে সামান্য গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম। আর উপর থেকে দিয়ে দেব সামান্য কুচনো ধনেপাতা আর পুদিনা পাতা। তারপর আমাদের যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও একটু উপর থেকে ছড়িয়ে দেব। আর সবশেষে আমাদের যে 20% বেরেস্তা বাকি ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে এটিকে ঢাকা দিয়ে দম দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এতে কোনো রকমের ফাঁকা না থাকে। সো এবার আমি বলে রাখছি আপনাদের দমে কতক্ষণ রাখতে হবে। প্রথম 5 মিনিট আপনারা রাখবেন একদম হাই ফ্লেমে, তারপর 10 মিনিট রাখবেন একদম স্লো ফ্লেমে। তাহলে টোটাল আমাদের রাখতে হবে 15 মিনিট। আপনারা ঠিক 15 মিনিটই দেখতে পাবেন এরকম ধোয়া বের হচ্ছে, তখনই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে। তারপর প্রায় আরো 15 থেকে 20 মিনিট এই গরম চুলার উপরেই বসিয়ে রাখতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই মিস করবেন না। দেখুন প্রত্যেকটা দানা একদম গোটা গোটা। দেখুন বিরিয়ানির প্রত্যেকটা রাইস একদম আলাদা আলাদা, একদম খুবই ঝুরঝুরে। আর বিরিয়ানিটা যেমন জুসি আছে, রাইসটাও একটু ভিজে ভিজে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। খুব বেশি ড্রাই হলেও আবার ভালো লাগে না। এরকম হলে বাড়িতে কিন্তু আর কিছুই দরকার হবে না। এর টেস্ট দিয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এটি চিকেন বিরিয়ানি। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে। আশা করি আপনারা দেখতেই পেলেন এই মজাদার চিকেন বিরিয়ানিটা কতটা সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আশা করি সম্পূর্ণ রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখছিলেন স্পাইসি কিচেন, আর দেখা হবে আপনাদের সাথে কোনো একটা স্পেশাল রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।